আইকন আছে জানেন? জি স্যার। কথা কয় না, না চিনলে না, চিনলে হ্যাঁ, ভয় কিসের? কথা বলে না। জি স্যার, চিনি স্যার। আর কেউ নাই? আপনি ছাড়া আর কেউ নাই? আছে স্যার। আর কেউ নাই, বুঝতে পারছেন? আর কেউ নাই। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, আমি আপনাদের রাখছি। আচ্ছা সরি, আমার একটু জিনিস ভুল হয়েছে, আমি আপনাদেরকে একটু ভুল করে ফেলছি। এই ফর্মটা, সরি, এই ফর্মটা, হ্যাঁ, নিউমেট্রিক মিডিয়াম, হ্যাঁ, এটা ইনস্টল করতে হবে, হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনাদেরকে গ্রেডিয়েন্ট প্লেট কিভাবে বানাতে হয়, কালার কিভাবে নিয়ে আসতে হয়, এই বিষয় সম্পর্কে তো আমার মনে হয় সবাই ভালো জানে, কি জানেন না? জি স্যার, তরিকুল স্যার শিখাইছিল। শিখেছিল? তো জি এগুলো স্যার, কি গ্রেডিয়েন্ট শিখাইছিল। করছেন এগুলো? জি স্যার। করছেন? জি স্যার, করছিলাম। ছিলেন? জি স্যার। জি স্যার। আমরা একটা ওয়ার্ড মার্ক লোগো আজকে শিখবো ইনশাআল্লাহ, এবং ওয়ার্ড মার্ক লোগোটার সিস্টেমটা কি, সরি, এটা ডাউনলোড করতেছেন লোগোটা, এই ফন্টটা? জি স্যার, করছি স্যার। ডাউনলোড করছি করে স্যার। ইনস্টল করছি। এটা লাস্টে যেটা দিলাম, জি স্যার, নিউমেট্রিকটা নিউমেট্রিক, হ্যাঁ, নিউমেট্রিক মিডিয়াম, স্যার ইনস্টল করে দিচ্ছি করছি স্যার। স্যার, ইনস্টল করছি। ভেরি গুড। আচ্ছা, আমার স্ক্রিন এবার দেখা যায় কিনা আপনারা একটু আমাকে বলবেন। দেখা যাচ্ছে? জি স্যার। এখন আসলে স্যার আসছে আসছে। এই যে এখন আসলো। এখন আমরা এই টাইপের একটা লোগো বানাতে যাচ্ছি, ঠিক আছে? ইনফিনিটি টাইপের একটা আমরা আকৃতি দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। আচ্ছা, তোমরা এই লোগো কনসেপ্ট গুলো সাধারণত কিভাবে বানাতে হয় এবং কিভাবে নিতে হয় আমরা এর আগেও দেখেছি,
আমি আজকে আসলে তো আপনাদেরকে বলতে চাই, দেখেন এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে আর উপরে আরেকটা কালার ইউজ করা হয়েছে, এখানে অনেক লোগো থাকে, তাই না? এখানকার যে কাজগুলো করা আছে এই কাজগুলো কি পারবেন না আপনারা? চেষ্টা করে দেখতে হবে। দেখতে হবে, তাই না? তো সাধারণত যে একটা জটিল কিছু বিষয়ে থাকেই, একটু জটিলতা থাকেই, হয়তো বা একটা জায়গায় গিয়ে আপনারা জেনে যেতে পারেন। আর মাঝে মধ্যে এই ধরনের দু একটা কাজ আমি দেখানো আমার ক্লাসের একটা অভ্যাস, আমি দেখাই সুযোগ থাকলে। আমি গতদিন একটা বিষয় দেখাতে চেয়েছিলাম, হয়তো একটু ওখানে আমরা একটা ল্যাপটপে ছিলাম, আমি অন্য একটা অফিসে ছিলাম, ওখানে একটা জি স্যার, প্রবলেম হচ্ছে ছিল। মেশ টুলের কাজ। হ্যাঁ, তো চেষ্টা করি আপনাদেরকে একটা ইয়া সম্পর্কে, একটা টুল সম্পর্কে ধারণা দেয়া বা একটা লোগো সম্পর্কে ধারণা দেয়া, এই দ্বারা যাতে আপনারা কাজটা ভালোভাবে করতে পারেন। তো যাই হোক, ভূমিকায় না যাই, আমি জাস্ট আপনাদেরকে আমি একটা কাজটা দেখাতে চাচ্ছি, একটা লোগো ডিজাইন, ঠিক আছে? জাস্ট এই জি স্যার। কাজ কিভাবে করতে হয় এই কাজটা আপনাদেরকে দেখাবো। নিচের কাজটা তো আপনারা পারবেন আশা করি। আর কালার কম্বিনেশনটা একটু খেয়াল করেন, দেখেন এটার সাথে গ্রে দিয়েছি, ডিপ গ্রে, মানে ডিপ গ্রে কালারটা ইউজ করছি, তাই না? জি স্যার। জি স্যার। এটার সঙ্গে এটা মানায় আর কি, সঙ্গে এটা মানায়, ঠিক আছে? জি স্যার। জি স্যার। যাই হোক, এখন আমরা আমাদের প্রয়োজন হবে দুটো, তাই না? আমরা এখন দুটো বানাবো। তো তার প্রথমে আমাদেরকে যা করতে হবে, আমি একটা ফন্ট, যেহেতু এ এটা নিয়েছি, নিওমেট্রিক মিডিয়াম নিয়েছি, হ্যাঁ? জি স্যার। এভাবে নিওমেট্রিক মিডিয়াম নিয়ে সাপোজ আমি একটু ডিলিট করে দিলাম, এখানে আমি অন্য একটা দিলাম, এ লিখলাম। আচ্ছা, তা হলো না, আমি এখানে নিওমেট্রিক মিডিয়ামটা লিখে দেই। ওকে, নিওমেট্রিক মিডিয়াম চলে আসছে, এটা সিলেক্ট করে দিলাম, এখানে সিলেক্ট করে দিয়ে নিওমেট্রিক মিডিয়ামটা বের হয়েছে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। সরি, কি হয়েছে? এটাকে ক্রিয়েট আউটলাইন করব। কি করব? কি লাইন? ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন। আচ্ছা, এখন ক্রিয়েট আউটলাইন করার পরে যে এটা আনগ্রুপ করার দরকার হয় না, আমরা করলাম এটা ডিরেক্ট সিলেকশন থেকে, এই যে এখানে একটা চোখ, এই চোখটা টেনে আমরা এদিকে দিয়ে দিলাম। আমরা দেখতেই পাচ্ছি, কন্ট্রোল ওয়াই দিকে, সরি, কন্ট্রোল ওয়াই আউটলাইন করে একটু দেখি যে এখানকার ভেতরের যে বিষয়টা এটা ঠিক আছে কিনা, মানে কোনো কর্নার হয়ে গেছে কিনা এক্সট্রা। বোঝা যাচ্ছে যে একটু মনে হয় ছিল। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, তো আমরা একটু ধরে দেখতে পারি। আচ্ছা, ওকে, এখন মনে হয় আর ঠিক হয়ে গেছে, তাই না? জি স্যার। জি স্যার। নাই, তো এখন আমাদের যে কাজ, আউটলাইন ছেড়ে দিলাম। কিভাবে আউটলাইন করতে হয়, কিভাবে আউটলাইন ছাড়তে হয়, এই বিষয় তো আমরা আশা করি সবাই ভালোই জানি, তাই না? জি স্যার, কন্ট্রোল ওয়াই। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটু ছিল ফাঁকা, তো আমরা এটা দেখলাম, তারপর আবার টেনে দিলাম। এক কথায় আমরা এটাকে যতক্ষণ পর্যন্ত এভাবে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত সমান না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত টেনে একটু এভাবে জুম করে নিয়ে দেখবো। দেন আমরা এটাকে ধরলাম, ধরে আমরা এটাকে কি করে দেবো, পাথ ফাইন্ডার থেকে আমরা ইউনিট করে দিতে পারি। পাথ ফাইন্ডার কোথায়? এখানে ইউনাইট করে দিলাম, ঠিক আছে? ইউনিট না এটা, ইউনিট। জি স্যার, ইউনিট। জি স্যার। কন্ট্রোল ওয়াই রেখে আউটলাইন করে দেখি না এটা কি পরিস্থিতি। মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে হালকা আমরা দেখতে পাচ্ছি যে একটু সমস্যা সম্ভবত রয়ে গেছে। দেখি কন্ট্রোল আউটলাইন করে। আচ্ছা আচ্ছা, স্মুথ করে নিতে পারি আমি এখান থেকে, তো দরকার নেই আমার একটা স্মুথ করার। অ্যাঙ্কর পয়েন্টে একটা এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, আমাদের দরকার ছিল না, তারপরে যাই হোক, যেখানে আনডু করে রাখলাম, আনডু করে রাখার পরে কন্ট্রোল মাইনাস দিই, একটু ছোট করলাম। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে একটা দিলাম, হ্যাঁ দিলাম, ঠিক আছে? সরি, জি স্যার। জি স্যার। জি। এখন এখান থেকে
ঠিক আছে, সিলেকশন করলাম, এটা দিলাম। স্যার একটু জোরে বলেন। আমাদের রোটেট রিফ্লেক্ট সম্পর্কে ধারণা আছে? জি স্যার। জি জি স্যার স্যার। আছে স্যার। তো রিফ্লেক্ট ব্যবহার করা আমাদের জন্য ভালো ছিল। নট রোটেট, রিফ্লেক্ট। ওকে, 90 ডিগ্রি, হ্যাঁ? জি স্যার। কয় ডিগ্রি? 90 ডিগ্রি। কপি দিলাম, কপি দিয়ে এটা দরকার হচ্ছে না। তো যাই হোক, এরপর এটা বের করে নিয়ে এসে এভাবে মেরে দিলাম। ওকে, জি কি স্যার। হচ্ছে খেয়াল করছেন? হচ্ছে না এটার মতো? স্যার হচ্ছে। জি স্যার। তো একটা জিনিস অ্যালাইন করে নেবেন, অল টাইম অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে, না হলে ঝামেলা হয়ে যাবে। জন্য অ্যালাইনমেন্টটা আপনাদের জন্য জরুরি। সো আমি এখানে অ্যালাইনমেন্টটা কমপ্লিট করতে চাচ্ছি। এক্ষেত্রে আমার প্রথম কাজ হবে এটাকে কি করা, অফসেট পাথ করা। কি পাথ করা? অফসেট। অফসেট পাথ। অফসেট পাথ, অবজেক্ট পাথ। কি হলো এটা? ভুলে গেল? স্যার সিলেক্ট জি করেন। স্যার। এটা না? অফসেট পাথ। স্যার নিজে তো অফসেট পাথ এটা এটা। এটা এটা স্যার। এটা গুড। ভুল করি মাঝে মধ্যে, হ্যাঁ? আপনারা শিখাই দিবেন আমারে, কেমন? পারবেন না? জি স্যার ইনশাআল্লাহ। আমাকে শিখাই দিবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমরা এখানে যদি ডিভাইড এটা ইউজ করলাম, ডিভাইড কে এটাকে আনগ্রুপ করে দেই। কি গ্রুপ? আনগ্রুপ। আনগ্রুপ। এখান থেকে একটা একটা করে কাটি, কাটলাম। একটা বিষয় এখানে সম্ভবত মিসিং হয়ে গেল কিনা, হ্যাঁ মেবি জাস্ট মিসিং। অবজেক্ট বা অফসেট বা এবার কি দিলাম? প্রিভিউ দিলাম, তারপরে দিলাম কি কে দেব? ওকে। কে দেব? কে? ওকে। ডিভাইড, ডিভাইড দেওয়ার পরে এখন আমি কাজ করতে পারবো। আনগ্রুপ দুটো একসাথে অফসেট কাট করলাম, হ্যাঁ? জি স্যার। এইবার হবে, এইবার হবে, ঠিক আছে? জি স্যার। এবার হবে ইনশাআল্লাহ। জি জি, এবার হবে। আমরা দেখেছি অফসেট পাথের একটা এই সমস্যা হচ্ছে কি পাথফাইন্ডারের, যেটাতে যে নয়েজ আসে চারপাশে অনেক। তো যাই হোক, আমাদের একটা জিনিস যখন আমরা নেব তখন আমরা একটু খেয়াল করবো যেন এটা একটু হালকা ইয়ে করে ঠিক করে নিই, একটু সরায় নিই আর কি, হ্যাঁ? কারণ এই যেখানে একটা কর্নার হয়ে গেছে, যদিও আমরা এটা ঠিক করব, সমস্যা নাই। এটা কিভাবে ঠিক করতে হয় তাও আমি আপনাদেরকে দেখাবো। আর নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখে আসি তো। ঠিক আছে, হ্যাঁ? কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, ওয়াই প্রেস করে এটা ধরলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করে এটা ছেড়ে দিলাম, কন্ট্রোল একসাথে ধরলাম, ধরে নিয়ে এটাকে ইউনিট করে দিলাম। ইউনিট। ঠিক কি
করে দিলাম। ইউনিট ইউনিট করে দেওয়ার পরে আমরা এটা করবো, আমাদের যে কর্নার গুলো আছে কর্নার গুলো খুব সুন্দর করে সাজানোর জন্য, ঠিক করার জন্য আমরা কি স্মুথ Smooth টুল। tool. এর আগে দেখাইছিলাম স্মুথ টুল কি জিনিস। Ji sir. আমাদের স্মুথ টুলটা এখন কাজে লাগবে, আমরা এখান থেকে জাস্ট স্মুথ টুলটা ইউজ করব। এরপর ডিরেক্ট সিলেকশন নেব, ধরবো, এখন তারপরে স্মুথ টুলটা নেব। তাহলে এখানে ক্লিক করে দেখি কি অবস্থা হয়। ডাবল ক্লিক করলাম, করে দেখছি যে এখান থেকে মোটামুটি কর্নার গুলো সরে যাচ্ছে, মোটামুটি সরে যাচ্ছে, কর্নার গুলো ঠিক হচ্ছে, তাই না? স্যার। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে বলি, এটা কিন্তু এটার মতো হয় নাই। হয়েছে? হয়নি। হ্যাঁ স্যার। কেমন হয়ে গেল না? এটা হয়ে যাওয়ার কারণ কি জানেন? না স্যার। এটা হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা যখন এটা নিলাম, নেয়ার সময়, এটা নেয়ার সময় আমরা যখন নিয়েছিলাম, নেয়ার সময় তখন এই যে এই দুটো যে অক্ষরটা নেওয়ার সময় এখানে একটু বেশি নেওয়া হয়ে গেছিল, বিধায় এটা এরকম হয়েছে। হালকা একটু কম নিতে হতো, মানে একটার মধ্যে আরেকটা এটা একটু কম নিতে হতো, এই জন্য এরকম হয়েছে। তো এটা খুব খেয়াল করে নিতে হবে যাতে এরকম সমস্যা না হয়। আমি শিফট প্রেস করে এটা টান দিলাম যাতে এটাকে আর বাহিরে কোথাও নড়াচড়া না করে। একসাথে ধরে আমি এটি ইউনিট করে দিলাম, করে দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে রোটেট করলাম, এখান থেকে রিফ্লেক্ট করলাম। এই যে শিফট প্রেস করে এখান থেকে আমি আলতো অল্প একটু, যতটুকু না সরালেই না, হ্যাঁ, খুব কম, খুব কম। খেয়াল করছেন এখন? Ji sir. আর একটু বেশি ছিল, তাই না? জি স্যার। আনগ্রুপ করে দিয়ে এখন এখানকার ভেতরের গুলো আমি এসে কাটছি, ধীরে ধীরে এগুলো কেটে ফেলছি। দেখেন আমি এখানে আপনাদেরকে যদি এখন একটু দেখাই, খেয়াল করেন, দেখেন এখন আগে থেকে কম হয়েছে না এটা? জি স্যার। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের, হ্যাঁ। জি স্যার। তো এটা একটু ইম্পর্টেন্ট একটি বিষয়, আপনারা খেয়াল রাখবেন। এটা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করে দেখি কি খবর। আমরা এটাকে ইউনিট করে দেবো, ইউনিট করে দিলে, ইউনিট করে দেওয়ার পর তারপরে এখন আমরা স্মুথ টুলটা ব্যবহার করতে পারি। আগে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে নিলাম, এটা স্মুথ টুলটা দিলাম, যে যেখানে কর্নার আছে কর্নারটাতে একটা ক্লিক করবো। কয়টা ক্লিক? একটা কি অবস্থা? ক্লিক। অ্যাকুরেট হয়েছে? জি স্যার। যদি কর্নার না থাকে তাহলে আমাদের এটা করার দরকার নাই। মোটামুটি আমরা আমাদের এটা মোটামুটি এখন আগেকার মতো হয়েছে। আমরা যদি দেখে আসি, হয়েছে না? জি স্যার। Okay, তাহলে আমাদের ডিজাইনের কাজ মোটামুটি শেষ। মোটামুটি শেষ। শেষ। আমরা কিন্তু এই যে এগুলো নেওয়া জানি, এটা নেওয়া জানি, তাই না? এখান থেকে এই তিনটা থেকে একটা গ্রেডিয়েন্ট প্লেট ক্রিয়েট করা হয়েছে, এটা তো আমরা বুঝি কিভাবে গ্রেডিয়েন্ট প্লেট ক্রিয়েট করতে হয়। তো আমরা এটাকে সময় নষ্ট করবো না, যেহেতু আমরা আগে শিখে এসেছি। নতুন কিছু শিখতে চাই আমরা, সেক্ষেত্রে এখন আমরা একটা কাজ করবো, সেটা হলো যে এটাকে স্যার। ইলিপস ইলিপস নেব। কি নেব? ক্লিপস। স্যার তিনটা কালার দিয়ে কিভাবে করে? এটা কালার নেই, এখানে দুটো কালার আছে, এটা আর এটা আছে, ও আচ্ছা। এটা আর এটা। তো যাই হোক, আমরা ইলিপস নিলাম, ইলিপস নিয়েছি, ক্লিপস। ইলিপস নিয়েছি। তো
এখানে এটা ধরলাম, ধরার পরে আমরা এটা এখান থেকে অ্যালাইন করলাম, অ্যালাইন করার পরে সেন্টার করলাম, সেন্টার করার পরে এখান থেকে এটা জাস্ট এটার একটা অপাসিটি কমায় আমরা কি দেখতে পারি, এটা হালকা একটু কমিয়ে দেখতে পারি। এটা কি খবর? তো মোটামুটি খবরটা ভালো আছে, তাই না? জি স্যার। খবরটা কি ভালো? জি স্যার ভালো। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? এটাকে আমরা অ্যালাইনও করে নিয়েছি, নিশ্চয়ই এটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে। কি করতে হবে? ডিভাইড। আনগ্রুপ করলাম। ওকে, এখন এই উপরে যেটা দুষ্টামি করতেছে এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, জি স্যার। তারপরে এটাও আমি ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিই। হ্যাঁ, আর জি স্যার। এটার উপরেও কিন্তু এটা আছে, মানে আমাদের যে অংশটা এটা ছিল এটা কিন্তু আছে। এখন এটার কালারটা চেঞ্জ হবে। আচ্ছা, কন্ট্রোল ওয়াই তে আমরা আউটলাইন করে দেখি কি খবর। তো মোটামুটি ঠিক আছে। আমরা এই দুটোকে সিলেক্ট করব, দেন আমরা এখানে আই ড্র কার্ড দিয়ে এটাকে দিলাম। হয়েছে? জি স্যার। কালারটা চলে এসছে। জি স্যার আসছে। এখন বাকি থাকলো নিচে দুটো, এটা একসাথে দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে আমরা এখানে আই ড্র কার্ড ডিরেক্ট গ্রেডিয়েন্ট দিব। কি বুঝতে পারলেন? জি স্যার। সহজ না কঠিন? সহজ। সহজ, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আসলে অফসেট কার্ডটা আমরা কিভাবে ব্যবহার করলে হবে, কোন দিক দিলে হবে। দেখেন আমি মাঝখানে কিছু ভুল করেছিলাম, যে ভুলগুলো থেকে আপনাদেরকে একটা শিক্ষা, সেটা হলো যে আপনাদেরও এরকম ভুল হবে, হতেই পারে, কিন্তু আপনাদের কিভাবে সময় দিয়ে বুদ্ধি বের করে আপনাদের কাজটা আগাতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন তো জানি যে এখানে লোগো ডিজাইন, এটা লিখতে হবে নেক্সা বোল্ডে লেখা আছে, এটা সবাই জানি আমরা। কন্ট্রোল টি প্রেস করে দেখি, দেখেন নেক্সা বোল্ড ফন্ট ইউজ আছে, আর নিচেরটা আছে নেক্সা লাইট। ওকে, জি স্যার ওকে। আর এই ভেতরের স্পেসটা চেঞ্জ করা হয়েছে, এটা তো আপনারা জানেন, এটা নিয়ে না জি বলার স্যার। কিছু নাই। তো একটা বিষয় এখানে আমি অ্যাড করে যাই, সেটা হলো যে এই যে এখানে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। কি আসলো ক্লাসে? আচ্ছা, তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করার সময় আমাকে একটা জিনিস দেখাচ্ছে যে কালার কোন জায়গায় কতটুকু ব্যবহার হয়েছে। হ্যাঁ, দেখাচ্ছে না? দেখাচ্ছে, দেখেন এই জি জায়গায় স্যার। এতটুকু পর্যন্ত আছে লেভেলটা, এই জায়গায় লেভেলটা এই মাঝখানে আছে। এখান থেকে আমি যদি সরানো করি, নড়াই চড়াই, এগুলো যদি নড়াই, এই দেখেন কি হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। দেখেন এটাতে গেলাম, এরকম। আমার মনে হয় না আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা। যাই হোক, এভাবে এটাকে চেঞ্জ করা যায়। আমি এটাকে আনডু দিলাম, আগের মতো অবস্থা ফিরে নিলাম। পারছেন গ্রেডিয়েন্টটা ইউজ করে কি করব? জি স্যার। ইভেন আমি যেটাকে এটাকে এভাবে অ্যাপ্লাই করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা গ্রেডিয়েন্টটা ইউজ করলাম, select করলাম, এটা ইউজ করলাম। ওকে, জি স্যার। যাই হোক, এভাবে আমি যে কর্নারে করতে চাচ্ছি সেখানে চলে গেল। অন কপি করে নিয়ে রেখে দিন। বিষয় হচ্ছে এটার ভেতরে লাইন স্পেস দিতে হয় কোথা থেকে, এটা তো আপনারা সবাই জানেন আর কিছু, তাই না? আমার ব্যাপার না। জি স্যার জানি। ওকে, আমাদের ডিজাইন আজকের মতো এখানে শেষ হলো। এটা ট্রাই করেন। ওকে, জি স্যার। জি স্যার। ট্রাই করেন। নেক্সট ডেতে আপনাদের বাড়ির কাজ থাকলো, আপনারা কন্টেস্ট করবেন এবং তার পাশাপাশি সবগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ফটোশপ নিয়ে তো আর কোনো কাজ নেই, মোটামুটি আপনাদের সবকিছু শেখানো হয়ে গেছে। ঠিক না? পরীক্ষার প্রস্তুতি নিয়ে রেখেছেন? জি স্যার, প্রস্তুতি নিচ্ছি স্যার। ওগুলো নিয়ে রেখে দিন। ওকে, বানায় রাখেন, এসব হবে না।
ওকে, স্যার সবগুলো বানায় রেখে দেবো স্যার আলাদা ফাইল করে। স্যার ওইগুলো কি পরীক্ষা যেদিন সেদিনও স্যার বানাইতে হবে? ওই দিনে অবশ্যই ওইগুলো রাখবেন, মনে রাখবেন, যাতে আমরা লাইভ এক্সাম নেবো তখন ওইগুলো বানতে পারবেন, সমস্যা নেই। জি স্যার। ওকে, আমি যদি ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে অবশ্যই আপনার একটা লাস্ট স্ক্রিনশট রাখবেন। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? বলেন। হ্যাঁ, স্যার ফটোশপে বিজনেস কার্ড কি স্যার আমাদের দেখানো হয়েছিল? হুম, এই বিজনেস কার্ড দেখানো হয় নাই? না স্যার। না স্যার, শুধু ব্যানার দেখাইছিলেন আর বলছিলেন না স্যার, ফটোশপ বিজনেস দেখানো হয় নাই স্যার। টেমপ্লেট দেখানো হয়েছিল। জি স্যার। না স্যার, ওয়েব প্রিন্ট দেখানো হয়নি তো না। ওয়েব টেমপ্লেট দেখানো হয়নি মানে? স্যার ফটোশপে হয় নাই, অ্যাডোবি ইলাস্ট্রেটর হয়েছিল। ফটোশপে শুধু ব্যানারটা হয়েছিল। আপনারা বেশি ব্যানার হয়েছিল স্যার। আমার মনে হয় ব্যানারের পাশাপাশি আপনাদেরকে ওয়েব টেমপ্লেটের কনসেপ্টও দিয়ে দিয়েছিলাম। স্যার বলছিলেন তো একই ভাবে করতে হবে। সেম ওয়েতে, শুধু মাত্র জি স্যার। লেখাটা চেঞ্জ। আইকন কিভাবে নিয়ে আসতে হয় ওটা দেখাতে চাইছিলাম। আইকন তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন? আপনাদেরকে আমি বলছিলাম ফটোশপে দেখাতে। স্যার বিজনেস কার্ডও দেখানো হয়নি। ওয়েব টেমপ্লেট তো দেখানো হয়েছিল। ওয়েব টেমপ্লেট করবেন। স্যার বিজনেস কার্ডটা কি তাহলে বাদ রাখবো? না, বিজনেস কার্ড বাদ রাখবেন কেন? বিজনেস কার্ডও করতে হবে, আমি দেখাবো। আচ্ছা স্যার। আজকে কয় নম্বর ক্লাস? আচ্ছা 19 স্যার 20। নম্বর ক্লাস, 25 নম্বর ক্লাস আপনাদের পরীক্ষা হবে, এর আগে তো হচ্ছে না। জি স্যার, ওই যে বিজনেস কার্ডে ফটোশপে স্যার এই যে আইকন যেগুলো আছে স্যার, লোকেশন আইকন, টেলিফোন আইকন, তারপর হচ্ছে ওয়েবসাইট আইকন, এই জিনিসগুলো কিভাবে নিয়ে যাবে সেটা করতেছেন না। চিন্তা করতে হবে না, যতটুকু পারছেন ওটা যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আমি জিডি 8 কে শিখাই নাই, এটা ভুল হচ্ছে মনে হয়। তাদেরকে শিখাই কমপ্লিট করলাম। স্যার জিডি 7 এ মনে হয় শিখাইছেন। ও, আপনাদেরকে আমার শেখানো হয়েছে মনে হচ্ছে, জানো মিস না হচ্ছে স্যার, কিনা। আপনি এটা শিখাবেন বলছিলেন কিন্তু আপনি শিখান নাই। ব্যানার বানাতে পারবেন আপনারা সবাই? জি স্যার। জি স্যার, ব্যানার বানাতে পারবো। ওয়েব টেমপ্লেট বানাতে পারবেন না, এটা কে বললো? আমি তো আপনাদেরকে বললাম এই যে ভেতরকার যে লেখাগুলো ওয়েব টেমপ্লেট দেখাইছিলাম, আমি দেখায় বলছিলাম যে কিভাবে ওয়েব টেমপ্লেট বানাতে হয়, এই কাজটাই করবেন আপনাদের। আমি জি স্যার, ডাইরেক্ট কাজ দিয়েছি। লেখাগুলা আর লেয়ার গুলা কিভাবে দিতে হয় সেটা দেখাইছিলেন, কিন্তু আইকন কিভাবে নিয়ে আসতে হয় এটা দেখান নাই। আইকন দেখাই নেই এখানে তো আইকন দেখানোর কোনো প্রশ্নই আসে না। আমি তো দেখাবো আপনার সাথে বিজনেস কার্ড করতে গিয়ে, কিন্তু আইকন নিয়ে এসে দেখাইছিলেন স্যার। দেখাই নাই আমি। আইকন নিয়ে এসে দেখাইছিলেন স্যার। এগুলো পারি জি স্যার। স্যার, এটা তো দেখাইছিলেন স্যার, এটা তো আমরা তৈরি করছিলাম স্যার। তো আমি তো আপনাদেরকে এটাই তো ওয়েব টেমপ্লেট, এই যে এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, এটা কিভাবে লিখতে হবে এবং এটা লেখার সিস্টেম, এটা তো দেখাইছি। বিজনেস কার্ড দেখানো বাকি আছে, স্যার এগুলো তো কিন্তু পারি এটা স্যার, দেখাইছি, এগুলো পারি। ওয়েব টেমপ্লেট দেখাইছি।
এটা পারবেন না? স্যার এগুলো পারি স্যার, এগুলো করছি। এটা স্যার হোমওয়ার্কও ছিল আমাদের, এটা হয়েছিল। হ্যাঁ, আমি হোমওয়ার্ক দিয়েছিলাম এগুলো। আপনারা তো আমাকে এভাবে এটা পরিমাপ নেওয়া দেখালাম যে এইভাবে মাপ নিতে হয়, 850 550 এভাবে দেখালাম না? জি স্যার। এই কথা বলে না কেন অন্যরা? জি স্যার দেখাইছিলেন। এটা হয়েছিল তো স্যার। জি স্যার। ঠিক আছে, বিজনেস কার্ড তো আইকনগুলো স্যার ইলাস্ট্রেটর থেকে কপি করে এখানে পেস্ট করলে হবে না? নো তারপর সেভ করে দিলাম। নো এখানকার আইকন আর সিস্টেম আছে। ফ্ল্যাট আইকন বলছিলাম না, ফ্ল্যাট আইকনের কথা। জি স্যার। জি স্যার। ও স্যার আইকন তো সব দেখাইছিলেন তাইলে। আইকন হচ্ছে ওখানে পিএইচডি মোডে সাব ফিগার দিতে হয়, পিএইচডি মোডে ওখানে হচ্ছে সেভ দিতে হয়। এই তো স্যার তাহলে অনেকগুলো তার আইকন দেখাই দিয়েছিলেন একটা ইয়েতে ট্যাবে নিয়ে যায়। এই যে এখান থেকে বলেছিলাম যে কাস্টম, কাস্টম থেকে এখানে যে আইকন, এটা দেখাইছিলাম জি না? স্যার এটা দেখাইছিলেন। জি স্যার, এটা দেখাইছিলেন স্যার। দেখানো এটার হয়েছে কথা স্যার। বললাম। দেখে তাহলে এখানে অল দেবেন, অল দেওয়ার পর ওকে দেবেন, তারপরে সবগুলো চলে আসবে। এটা বলছিলাম না? বলছিলেন স্যার। তো তাহলে আপনারা কেন এরকম করছেন? তো এখানে দেখেন অনেকগুলো আইকন আছে। লোড আইকন করতে চাইলে বিভিন্ন ধরনের, এখানে গিয়ারে আসলে আর লোড শেপ দেখাবে এখানে, তারপরে এই যে পিএইচডি মোডে যে সেভ দিবেন ওটাকে আনজিপ করার পরে ওইখানে আপনার মনে করেন ডাউনলোডে আনজিপ করে আছে ওইটা ফাইল এখানে চলে আসবে। এই তো শেষ। লোড দিবেন, লোড নিয়ে নেবে। ওকে, জি স্যার। এই তো তার কিছু নেই। এখানে তো টেলিফোন, ওয়েব আইকন, এই যে হোম আইকন, টেলিফোন আইকন, সব আইকন গুলো আছে মোটামুটি। বলছিলাম না এটা? জি স্যার এগুলো বলছিলেন স্যার। জি স্যার। এখন শুধু বিজনেস কার্ড দেখানো বাকি আছে। তার আপনাদের ব্যানার, ওয়েব টেমপ্লেট আর কি আছেন? স্যার মানে নেট চলে গেল নাকি? মানে কারেন্ট চলে গেল মনে হয় নাকি? ভাই স্যারের মানে কারেন্ট চলে গেছে। হ্যাঁ ভাই কারেন্ট চলে গেছে মনে হয় স্যারের। ভাই তাহলে কেউ লাস্ট স্ক্যান শটটা নিয়ে রাখেন। আবির ভাই রেখে দেন আপনার।
আচ্ছা ভাই নিজে সিট দাঁড়ান, আমি বলার পর সব বের হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে। ভাই স্ক্রিনশট নেন, সারা নাও আসতে পারে। হ্যাঁ ভাই নিজে সিট, এই 2টা মিনিট। ভাই স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, শুনতে পাচ্ছেন তো ভাই? ঠিক আছে ভাই। আচ্ছা জি ভাই, বের হয়ে যায়, কি বলেন? জি ভাই, আর তো 50 যাই, 3 মিনিট থাকি, 50 যাই। আচ্ছা তাহলে সবাই 50 বের হই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।